হস্তে হরি নামের মালা তুলে দিলেন। যা নদিয়ার পথ ধরে আমার মতো তো হরিনাম কর, দেখবি কোনো না কোনো দিন ওই হরি নামের অমৃতের সন্ধান পেয়েছিস। বাবা, সনাতন রঙ্গে একটি মাত্র কম্বল ছিল, ওই কম্বলটাও ভগবান তাকে পরিত্যাগ করতে বললেন। ভগবানকে পেতে চা, কাঙাল হ, কারণ যিনি রাজার রাজত্বের মালিক ভগবান, না ছিলেন প্রাণের বধূ কৃষ্ণ পিয়ার অভাব, না ছিলেন সখা গণের অভাব, তবুও ভগবান নদিয়ার পথে কাঙাল সেজেছিলেন ভক্ত চরণ পাবার। কারণ ভগবান বললে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাচ্চা কল্পতরু। ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে না খাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকেই ঘোরায় আমি ভগবান সেদিকেই ঘুরি। তাই জগতের মাঝে যদি ভগবানকে পেতে চান, তবে একবার ভগবানের মতো ওই বিষয় বাসনা ছেড়ে কাঙাল হন। ভগবানকে পাওয়ার জন্য কাঙাল হয়ে ওই ভক্তির পদধূলিটা নিজের হৃদয় কবলে মাখা। ভক্ত তো শুধু ভগবানের চরণের দাস হয়নি মা, কোন ভক্ত যদি ভগবানের চরণটা সার করে, ওই ভক্তের ভগবান দাসের অনুদাস হয়ে যায়। তাই ভগবান বললেন, ওরে বোকা মানুষ, ওরে বোকা মানুষ, আর থেকো না সংসার জগতের মায়ার ঘুমিয়ে, ওরে মায়ার ঘুমিয়ে, ওরে আই ফিরে মানব জীবনের বেলা যে ডুবে যায়, আলু ভেবে হয় আলিয়ার পিছে, বেভুল তোরা ছুটছিস মিশে বাধা রইলি মায়া ডোরে, কাল কাটালি ভাঙা তরি বাইয়া, ওরে ভাঙা তরি বাইয়া রে, দেখে দেখো মহাজন তোর হিসাব করে, হরিব তরি দিয়েছিলেন সাজাইয়া, কিন্তু গো মদন কুঞ্জের কিনারায় এসে তরি দিলি রে ভাষাই, তোরে দিলে রে ভাষায়া, মায়ার ঘুমে ঘুমে আর থেকো না, আর হবে কি না এমন মানব জন, তাই দেহটা যদি একবার গৌর চরণ সেবাই লাগাতেই চাও, তবে একবার ওই বৈষ্ণবের বাজারে গিয়ে ওগো কৃষ্ণ বলে কাদয়ার ভক্তে, ভক্তের ধুলি ভক্তের ধুলি